আপনার শিশু কি যা পাচ্ছে তাই মুখে দিচ্ছে? তার মানে কি আপনার শিশু পাইকারি ডিসঅর্ডারে ভুগছে? আসুন জেনে নেই যে আপনার শিশু আসলে পাইকারি ডিসঅর্ডারে ভুগছে কি না। আসসালামু আলাইকুম, আপনাদেরকে টুইন কুটুস ফ্যামিলিতে স্বাগতম। আপনাদের সাথে আমি আছি টুইনদের মাম্মা। আপনাদের সাথে আজকে পাইকারি ডিসঅর্ডারের ডিটেলস কথা বলবো। আসলে কখন বাচ্চাদেরকে পাইকারি ডিসঅর্ডারে ভুগছে, কখন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে বা কখন আপনি নিজেরাই সমাধান করতে পারেন। আমরা তার মানে শুরুতে আমরা সব ধরনের শিশুরা সামনে যা পায় তাই কিন্তু মুখে দেয়। আসলে কিন্তু সবসময় কি সেটাকে আমরা অস্বাভাবিক করবো? অবশ্যই না। কারণ বাচ্চারা তার সামনে যা পায় সেটা মুখে দিয়ে নিজের নিরাপত্তা নিশ্চিত করে। তারা পৃথিবীর সব কিছু ধরে দেখতে চায় যে আসলে কেমন, সব কিছু প্রতি তারা ইন্টারেস্ট ফিল করে। এটা কোনো খারাপের কিছু না। কারণ বাচ্চারা তো বোঝে না কোনটা আসলে তার খাবার, কোনটা আসলে খাবার না। এটা তাদেরকে শিখাতে হবে। যখন আমরা এটা শিখাতে পারবো তখন যাই হোক, তারপর আমরা বলি যে আসলে পাইকারি ডিসঅর্ডার কী? পাইকারি ডিসঅর্ডার হচ্ছে এমন একটা খাদ্যাভ্যাসজনিত সমস্যা। শিশুরা যেটা খাবার জিনিস সেটা মুখে না দিয়ে যেটা খাবার নয় সেই জিনিসটা মুখে দেয়। যেমন মাটি, বালি, বিভিন্ন ধরনের কাগজ, পেন্সিল, এমনকি মল পর্যন্ত হতে পারে। এখন হচ্ছে আমি বলি যে ২ বছর পর্যন্ত এটা স্বাভাবিক। কারণ ২ বছর পর্যন্ত বাচ্চারা শিখে যায় যে কোনটা তাদের খাবার, কোনটা তাদের খাবার নয়। ২ বছর পর যদি এটা হয় এবং তখন এটাকে আমরা পাইকারি ডিসঅর্ডার ধরতে পারি। এখন আসি যে পাইকারি ডিসঅর্ডার কেন হয়? পাইকারি ডিসঅর্ডার হয় যদি কোনো বাচ্চার অটিজম হয়, স্নায়বিক সমস্যা থাকে, মানসিক সমস্যা থাকে, অপুষ্টিতে ভোগে, সেক্ষেত্রে হতে পারে। পাইকারি ডিসঅর্ডার হলে তাহলে কোন ধরনের সমস্যাগুলো দেখা দেয়? পাইকারি ডিসঅর্ডার হলে বাচ্চাদের রক্ত শূন্যতা দেখা দেয়, ডায়রিয়া হতে পারে, অপুষ্টিতে তারা ভুগতে পারে এবং বিভিন্ন ধরনের মুখে ঘা হতে পারে, এক্সেট্রা। কারণ এটা সেটা মুখে দেয়, এটা সেটা মুখে দিলে তো বিভিন্ন সমস্যা লাগবে, ডায়রিয়া পর্যন্ত হতে পারে। ব্যাপার হচ্ছে যে আমরা তখন আমাদের করণীয় কী করতে পারি? কখন আমরা ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবো এবং আমাদের এটার সলিউশন কী? আমাদেরকে অবশ্যই এটার সলিউশন দিতে হবে। যাই হোক, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। যাই হোক, আমরা মূল বিষয়ে আসি। পাইকারি ডিসঅর্ডার হলে বাচ্চারা যে সব কিছু মুখে দিবে, কারণ বাচ্চারা ২ বছরের মধ্যেই তো সব কিছু শিখে যায় যে কোনটা খাবার, কোনটা খাবার নয়। তাদের এই ধরনের একটা পরিচিতি আমরা দিয়েই দেই। ২ বছর পরেও যখন বাচ্চারা এটা সেটা মুখে দেয়, মলমূত্র দেয়। আসলে পাইকারি কোন ধরনের খাবার তারা মুখে দিচ্ছে সেটার উপর নির্ভর করে কিন্তু চিকিৎসাটা হয়। তাই আপনারা আগেই ঘাবড়ে যাবেন না, দুশ্চিন্তা করবেন না। এখন আসি যে কী ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয় বাচ্চাদেরকে। ডাক্তারের কাছে যখন নিয়ে যাওয়া হয়, অবশ্যই ডাক্তারের কাছেই নিয়ে যেতে হবে। তখন ডাক্তাররা কিছু টেস্ট দেন, যেমন রক্ত পরীক্ষা, এক্স-রে, যদি মুখে ঘা হয় সেটার এক্স-রে। সেগুলো করার পর ডাক্তার তো ধরতে পারবে আসলে আপনার বাচ্চা কতদূর সমস্যায় গেছে, তাই না? এখন ডাক্তারকেও অবশ্যই আমাদের মা বাবাকে সাহায্য করতে হবে। এই রোগটা শুধু ডাক্তারই চিকিৎসা করতে পারবে না, অবশ্যই মা বাবাকেও সাহায্য লাগবে। কারণ ডাক্তার যেগুলো মেডিসিন দিবে সেগুলো খাওয়াতে হবে, প্লাস যেগুলো করলে তার পাইকারি ডিসঅর্ডার হয় সেগুলো থেকে তাকে দূরে রাখতে হবে এবং সেগুলো থেকে দূরে থাকার পরে সেগুলো সে মুখে দিতে পারবে না। সবসময় বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর অপুষ্টিতে যদি ভোগে সেক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবেন, বেশিরভাগ বাচ্চাদেরই আয়রন ডেফিসিয়েন্সির কারণে হয় আর অপুষ্টিতে ভোগের কারণে হয়। তাই বাচ্চাদেরকে আয়রন রক্ত শূন্যতা যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, আর জিঙ্কের ঘাটতি যাতে না হয় সেদিকে একটা খেয়াল রাখতে হবে। এই 2টা ভিটামিন যদি আপনারা বাচ্চাদেরকে পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে পারেন, যেমন সুষম খাদ্যের অবশ্যই দরকার আছে, তারপর এগুলো যদি রাখতে পারেন বাচ্চাদের পাইকারি ডিসঅর্ডার হবে না। আর বাচ্চাদেরকে অবশ্যই অনেক বেশি যত্নের প্রয়োজন। খাওয়ানোর পরেও বাচ্চাদের যদি ত্রুটি না হয় সেক্ষেত্রে বাচ্চাদেরকে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। ডাক্তারই পারবে, ডাক্তার কোথায় মেডিসিন দিবে, অবশ্যই ডাক্তারকে দেখাবেন। আর সবসময় বাচ্চাদের যত্ন নেবেন আপনারা। আমরা সবাই সবার বাচ্চাকে অনেক বেশি ভালোবাসি, নিশ্চয়ই আপনারাও ভালোবাসেন। বাচ্চাদের একটু যত্ন করলেই কিন্তু এ ধরনের সমস্যা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি, তাই না? সবাই সবার পাশে থাকবেন, বাচ্চাদেরকে ভালোবাসা দিবেন। কারণ অনেক সময় বাচ্চারা মানসিক টেনশনের কারণে এরকম ধরনের, কারণ এখন সবাই মোবাইলের প্রতি আসক্ত, বাচ্চাদেরকে সময় দেওয়ার অনেকেই সময় নেই। তো এটা করলে হবে না, বাচ্চাদেরকে যত্ন নিতে হবে, বাচ্চাদের সাথে থাকতে হবে। আর যদি বেশি ধরনের সমস্যা হবে ডাক্তার পরামর্শ দিবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।